আজকে আমরা অ্যানিমিয়া প্রেগনেন্সিতে কি করে প্রিভেনশন করা যায় সেই মেজার্স নিয়ে পড়ব। এর আগে কিন্তু তোমরা অ্যানিমিয়া টপিকটা সেকেন্ড ইয়ারে পড়েছো, বা কেউ কেউ এই নার্সিংয়ে আসার আগেও অনেকেই কিন্তু জানো অ্যানিমিয়া ব্যাপারটা কি, যেটাকে বাংলায় বলা হয় রক্তাল্পতা, বা যেটা মেইনলি হয় হিমোগ্লোবিনের ঘাটতির ফলে। তাহলে প্রেগনেন্সি ইজ এ স্টেট অফ ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, এটা আমরা পড়েছি। এখানে দেখো ডেফিনিশনস যদি আমরা জানি, তাহলে অ্যাকর্ডিং টু WHO, অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি ইজ প্রেজেন্ট হোয়েন দ্য হিমোগ্লোবিন concentration in the peripheral blood is 11 গ্রাম পার 100 ml or less, মানে 11 গ্রাম পার 100 ml বা তার কম যদি হয়, বা হিমাটোক্রিট ভ্যালু লেস দেন 33% যদি হয়, তাহলে সেই কন্ডিশনকে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি বলা হচ্ছে। উইথ দিস ক্রাইটেরিয়া 50% অফ প্রেগনেন্ট উম্যান আর অ্যানিমিক, মানে এই ক্রাইটেরিয়া যদি ফেলি তাহলে আমাদের আনুমানিক সংখ্যা দাঁড়ায় 50% প্রেগনেন্ট উম্যানই কিন্তু অ্যানিমিক হবে। অ্যানিমিয়া ইজ রেসপন্সিবল ফর 20% অফ ম্যাটার্নাল ডেথস, এই অ্যানিমিয়ার জন্য 20% ম্যাটার্নাল ডেথসও হয়ে থাকে। এবারে অ্যানিমিয়ার যদি আমরা একটা গ্রসলি ক্লাসিফিকেশন দেখি, তাহলে অ্যানিমিয়ার গ্রসলি ক্লাসিফিকেশন দেখি, তাহলে একটা হয় ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, একটা হয় প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া। এবার এই প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া থেকে সেটাকে আবার কয়েকটা ভাগ করা হয়। যেমন হচ্ছে, দেখো এখানে লেখা আছে কিনা ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই ধরনের হয়ে থাকে। এরপরে আমরা জানবো যে হেমারেজিক অ্যানিমিয়া। এবার এটার টাইপ হতে পারে অ্যাকিউট আর ক্রনিক, অ্যাকিউট টাইপ এবং ক্রনিক টাইপ। এরপর হচ্ছে কিছু কিছু হেরেডিটারি অ্যানিমিয়া, যেমন হচ্ছে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া ইত্যাদি। এছাড়াও রয়েছে অ্যানিমিয়া অফ ইনফেকশনের কারণে যে সমস্ত অ্যানিমিয়াগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে ম্যালেরিয়া, কালা জ্বর, টিউবারকিউলোসিস ইটসেট্রা। এছাড়াও বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি, এটা একটা টাইপস হবে। আর রয়েছে ক্রনিক ডিজিজ আর হিমোলাইটিক, যেমন হচ্ছে SLE হেল্প সিনড্রোম। এবারে মেইনলি ম্যানেজমেন্টের আগে আমাদের যে কোনো কিছুরই প্রিভেন্টিভ মেজারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা কমিউনিটিতে হোক বা যে কোনো ফিল্ডেই হোক। এবার যেহেতু এটা ম্যাটার্নাল কেস অর্থাৎ প্রেগনেন্সি কেস, তাহলে সেটাকে আগে থেকে প্রিভেন্ট করা দরকার। নাহলে কারো যদি এমনি থেকেই অ্যানিমিয়া থাকে, এবার সেই অ্যানিমিয়াটা যদি প্রেগনেন্সিতে চলে যায়, তাহলে বোথ মাদার এবং ফিটাসের ক্ষেত্রে সেটা কিন্তু খারাপ হয়। প্রথমে জানবো যে মেজরিটি কেসে কি হয়। এক নাম্বার যে প্রিভেন্টিভ মেজার, সেটা আমরা বাচ্চা নেওয়ার আগেও বলি, বা বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন ওয়ার্ডে থাকে তখনও বলি, যে বার্থ স্পেসিং করতে। বার্থ স্পেসিং ব্যাপারটা হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স দুটো চাইল্ডের মধ্যে যেন বার্থ গ্যাপ হয়। প্রথম চাইল্ড হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট 2 ইয়ার্স পরে আবার যেন বার্থ প্ল্যানিং করা হয়, ফ্যামিলি অর্থাৎ হচ্ছে বেবি প্ল্যানিং করা হয়, সেটা এখানে বলা হচ্ছে। দেখে নাও, এ মিনিমাম ইন্টারভাল বিটুইন প্রেগনেন্সি শুড বি অ্যাটলিস্ট 2 ইয়ার্স। এখন সেটা আরও বাড়ানো হচ্ছে, সেটা 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স পর্যন্ত করা হচ্ছে। ইফ নট 3, যদি 3 না হয়, টু রিপ্লেনিশ দ্য লস্ট আয়রন, মানে 2 বা 3 বছর যদি না করি, তাহলে কী হবে, যে আয়রন সেটা কিন্তু রিপ্লেনিশ হতে পারে না ঠিকঠাক করে। সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আগে থেকে সাপ্লিমেন্টেশন আয়রন থেরাপি দিয়ে রাখতে হবে, যাতে এটা প্রিভেন্ট করা যায়। কি বলছে, অনলি 20% অফ প্রেগনেন্ট ওমেন হ্যাভ আয়রন স্টোরস অফ 500 mg, মানে 500 mg মতো 20% প্রেগনেন্ট ওমেনদের কিন্তু আয়রন স্টোর হয়ে থাকে, যেটা মিনিমাম এসেনশিয়াল প্রেগনেন্সিতে, মানে এই 500 mgটা যাতে স্টোর হয়ে থাকতেই হবে প্রেগনেন্সিতে। এবং 40% উমেন হ্যাভ ভার্চুয়ালি নো আয়রন স্টোর, কিন্তু 40%-এর কোনো আয়রন স্টোরই থাকে না। তাই জন্য কী হয়, দেয়ারফর মোস্ট উমেন শুড বি গিভেন আয়রন সাপ্লিমেন্টেশন থেরাপি। প্রেগনেন্সিতে তাদের আয়রন সাপ্লিমেন্টেশন থেরাপি দিতে হয়। ইভেন উইথ এ ওয়েল ব্যালেন্সড ডায়েট, যদিও ব্যালেন্সড ডায়েট দিই, আয়রন কন্টেনিং ডায়েট দিই, তবুও তাদেরকে আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে।
ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন অফ কত দেখো এখানে দেখে নাও, ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন অফ 200 mg অফ ফেরাস সালফেট টুয়ার্ড যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড যেটা থাকে 200 mg অফ ফেরাস সালফেট থাকছে, যেখানে 60 mg থাকছে কি এলিমেন্টাল আয়রন, আর 1 mg ফলিক অ্যাসিড ইজ এ কোয়াইট এফেক্টিভ প্রোফাইল্যাকটিক প্রসিডিওর। তাহলে যদি 9 গ্রাম এর উপরে থাকে হিমোগ্লোবিন, তাহলে তাদেরকে একটা ট্যাবলেট করেই খেতে বলা হয়, 60 mg এলিমেন্টাল আয়রন থাকে। আর যদি 9 গ্রাম পার ডেসিলিটারের কম হিমোগ্লোবিন থাকে তাহলে তাদেরকে ডেইলি দুটো অর্থাৎ 120 mg এলিমেন্টাল আয়রন সেখানে কন্টেনিং হবে। আর কি বলা হয়, টি শুড বি অ্যাভয়েডেড উইথিন 1 hour অফ টেকিং আয়রন ট্যাবলেট, টিটা কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। এরপর হচ্ছে ডায়েটারি প্রেসক্রিপশন। ডায়েটারি প্রেসক্রিপশনে কি কি ডায়েট খেতে হবে দেখো, 1 নম্বরে হচ্ছে রিয়েলিস্টিক ব্যালেন্স ডায়েট, তাতে আয়রন আর প্রোটিন রিচ থাকবে। দ্য ফুডস রিচ ইন আয়রন কী কী দেখো, লিভার, মিট, এগ, গ্রিন ভেজিটেবলস, গ্রিন পি, ফিগ, বেনানা, বিনস, হোল হুইট, গ্রিন প্লান্টেন্স আর হচ্ছে অনিয়ন, স্টকস, জ্যাগারি। আয়রন ইউটেন্সিল থেকে প্রেফারে করা হয় যাতে মানে যখন রান্না করা হবে, এবং দ্য ওয়াটার ইউজড ইন রাইস অ্যান্ড ভেজিটেবল কুকিং শুড নট বি ডিসকার্ডেড। যে আয়রন ইউটেন্সিলে রান্না হবে তারপরে সে জলটা সেটা কিন্তু ডিসকার্ডেড করতে বারণ করা হয়। নেক্সট রয়েছে ট্রিটমেন্ট অফ সার্টেন কমপ্লিকেশানস, কিছু কিছু কমপ্লিকেশানসেরও কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। যেমন দেখো এখানে কি কি ট্রিটমেন্টের কমপ্লিকেশান দিয়েছে, এখানে কিছু কিছু দিয়েছে, যেমন হচ্ছে ইরাডিকেট হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন যেটা রয়েছে, ডিজেন্ট্রি, তারপরে হচ্ছে ইউটিআই, এইগুলোকে কিন্তু আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে, না হলে এর ফলে আরও ওই কমপ্লিকেশন অ্যানিমিয়ার কমপ্লিকেশন বাড়ে। আর্লি ডিটেকশন অফ হিমোগ্লোবিন, তাহলে অ্যান্টিনেটাল পিরিয়ডের আগেই যেন হিমোগ্লোবিন ডিটেকশন হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আর্লি ডিটেকশন অফ ফলিং হিমোগ্লোবিন লেভেল ইজ টু বি মেড, হিমোগ্লোবিন লেভেল শুড বি এস্টিমেটেড অ্যাট দ্য ফার্স্ট এনসি ভিজিট। তোমরা কমেন্ট করে জানাবে যে ফার্স্ট এনসি ভিজিট কবে, মানে কত সপ্তাহের মধ্যে করতে হবে, মিনিমাম কটা ভিজিট এটাও কমেন্ট করবে, আর ফার্স্ট এনসি ভিজিট কত সপ্তাহে এর মধ্যে করতে হয় সেটা জানাবে। আর হচ্ছে অ্যাট দ্য 30 উইক অ্যান্ড ফাইনালি অ্যাট 36 উইকস এর মধ্যে কিন্তু হচ্ছে করতে হবে। এরপর হচ্ছে ফোলেট অ্যান্ড ভিটামিন B12 রিচ ফুডস, ফোলেট রিচ ফুডস যেগুলো হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস থাকছে, তার সাথে লেগিউমস, নাটস, ফর্টিফাইড সিরিয়ালস, এগুলো কিন্তু বেশি করে খেতে বলতে হবে। আর তার সাথে অ্যাডিকুয়েট ইনটেক অফ ভিটামিন B12 থ্রু সোর্সেস লাইক মিট, ডেয়ারি প্রোডাক্টস, ফর্টিফাইড ফুডস, এগুলো খেতে বলতে হবে। আর এর সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করতে বলবো, সেটা আগেও অ্যাড করতে পারো বা পরেও অ্যাড করতে পারো, যেটা হচ্ছে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট ইউজ করা। সেটা কত এমজি থাকে তোমরা কমেন্ট করে জানাবে যদি জানো, আমি তবুও বলে দিচ্ছি যে 5 mg থাকে, যেটা বাই অ্যানুয়ালি খেতে হয়। অর্থাৎ ধরো এটা শুরু করা হলো সেন্টারে বসেই গিয়ে খেতে হবে, প্রথম এটা হচ্ছে 3 মাস পরে শুরু করা হবে, আবার 6 মাস পরে অর্থাৎ 9 মাসে আবার এটা খেতে বলা হয়। তো এই অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটাও কিন্তু অ্যানিমিয়া প্রিভেনশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আজকের ভিডিও। এরপরে তোমাদের কি ভিডিও পাওয়ার ইচ্ছা বা কোন টপিকের ওপর সেটা অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই।